প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমার আজকের অনলাইন ভিডিও টিউটোরিয়ালে আমি খালেদ মোহাম্মদ মাসুদুল হাসান, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমার আজকের পাঠের বিষয় অন্তঃক্ষরা গ্রন্থির দ্বিতীয় পর্ব এবং এটি ম্যামালিয়া অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তোমাদের অ্যানিম্যাল ডাইভার্সিটি বা প্রাণী বৈচিত্র্য বইয়ের কোডেড অংশে রয়েছে। এর আগের ক্লাসটিতে আমি অন্তঃক্ষরা গ্রন্থির প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে অন্তঃক্ষরা গ্রন্থির বাদবাকি অংশ নিয়ে আলোচনা করব। এর আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক বেল আইকনে ক্লিক করে সব সময়ের জন্য নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য প্রস্তুত থেকো এবং পাওয়া মাত্রই যাতে দেখতে পারো সেই প্রস্তুতি সবসময় যেন থাকে, সেই আশা সবার কাছে রাখবো। চলো এখন মূল আলোচনায় চলে যাই। আমাদের এবারের গ্রন্থিটির নাম হচ্ছে বৃক্ক বা কিডনি। এখান থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় বা ক্ষরিত হয় সেগুলো হচ্ছে রেনিন। এটি হচ্ছে জ্যাক্সট্রা গ্লোমেরুলার কোষ। এটি হয়তো আমি একেবারে স্পেসিফিক নামগুলো ব্যবহার করেছি কোত্থেকে উৎপত্তি লায়। তোমরা যদি সরাসরি এটি নাও লিখতে পারো, উৎপত্তি স্থল সরাসরি বৃক্ক বা কিডনি দিয়ে দিলেও আমরা গ্রহণ করব সেগুলোকে। এর কাজ হচ্ছে এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1 রূপান্তরিত করে, রেনিন এনজিওটেনসিন সিস্টেমকে কার্যকর করে। এরপর হচ্ছে ইরেথ্রোপয়েটিন এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জার কোষে থেকে উৎপত্তি লাভ করে। এটা হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদনে উদ্দীপ্ত করে। এরপরে ক্যালসিট্রায়াল, এটি ভিটামিন D3 মানুষের পরিপাকতন্ত্র এবং বৃক্ক থেকে ক্যালসিয়াম ও ফসফেটের শোষণ বাড়ায়, PTH এর ক্ষরণ কমায়। এরপরে হচ্ছে থ্রম্বোপয়েটিন, এটি মেগাক্যারিওসাইটকে অনুচক্রিকা উৎপাদনে উদ্দীপ্ত করে। এই যে এটি হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এখানে হচ্ছে এই যে কিডনির উপরে হচ্ছে অ্যাড্রেনালিন গ্ল্যান্ডটি বা গ্রন্থিটি দেখানো হয়েছে এবং অ্যাড্রেনালিন গ্ল্যান্ড আমরা কিছুক্ষণ পরেই দেখব যে দুটি অংশ, অর্থাৎ বৃক্কের যেরকম সেরকম, বাইরেরটি হচ্ছে কর্টেক্স, ভেতরেরটি হচ্ছে মেডুলা এবং এটি ক্যাপসুলের মতো অংশ। এই দুইটি অংশ থেকে কি কি হরমোন বের হয় এবং সেগুলো কি কাজ করে এগুলো আমরা একটু পরেই দেখছি। এর পরের স্লাইডটিতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এই যে এখানে হচ্ছে অ্যাড্রেনালিন গ্রন্থি, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। অ্যাড্রেনাল বাইরের থেকে যেটা আবরণ থেকে যেটি নিঃসৃত হয় এটাকে বলে অ্যাড্রেনাল কর্টেক্স, আর ভেতরের আবরণটি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলোকে বলা হয় অ্যাড্রেনালিন মেডুলা। অর্থাৎ ক্ষরিত হরমোনের নাম এখানে গ্লুকোকর্টিকয়েড। এখানে জোনা ফেসিকুলাটা এবং জোনা রেটিকুলারিস থেকে উৎপত্তি লাভ করে। এটির কাজ হচ্ছে গ্লুকোনিওজেনেসিস বাড়ায়, অ্যাডিপোজ টিস্যুর ফ্যাট ভাঙে, প্রোটিন সংশ্লেষণ কমায়, অ্যাডিপোজ টিস্যু এবং মাংসপেশিতে গ্লুকোজ গ্রহণ কমায়, ইমিউনোলজিক প্রতিক্রিয়া অর্থাৎ রিফ্লেক্স কমায়, প্রদাহ বা ইনফ্লামেশন কোথাও হলে সেটা কমায়। মিনারোকর্টিকয়েড এবং অ্যালডোস্টেরন, বিশেষ করে এটি অ্যালডোস্টেরন নামে পরিচিত। এটি জোনা গ্লোমেরুলাস থেকে উৎপত্তি লাভ করে। কিডনিতে সোডিয়ামের সক্রিয় পুনঃশোষণ ঘটে, কিডনিতে পানির পরোক্ষ পুনঃশোষণ ঘটে। এভাবে রক্তের আয়তন এবং রক্তচাপ বাড়ায়। কিডনির নেফ্রনে পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন ক্ষরণ বাড়ায় এবং নিষ্কাশন করে। এরপরে হচ্ছে অ্যান্ড্রোজেন, এন্ডোস্টেরন বা টেস্টোস্টেরন সহ এটিকে একসাথে বলা হয় অ্যান্ড্রোজেন। এটি জোনা ফেসিকুলাটা এবং জোনা রেটিকুলারিস থেকে উৎপত্তি লাভ করে। পুরুষের ক্ষেত্রে শুক্রাশয়ের অ্যান্ড্রোজেনের তুলনায় কম প্রভাব বিস্তারকারী। নারীতে মাংসপেশির গঠনমূলক প্রভাব এখানে এর প্রভাবে ঘটে। এরপর হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। ক্ষরিত হরমোনের নাম হচ্ছে অ্যাড্রেনালিন, এফিনেফ্রিন নামে এটি পরিচিত। এটি ক্রোমাফিন কোষ থেকে উৎপত্তি লাভ করে। এটি তাৎক্ষণিকভাবে মানব মস্তিষ্কে মাংসপেশিতে অক্সিজেন ও গ্লুকোজ সরবরাহ বাড়ায়, চোখের মণি বা পিউপিল প্রসারিত করে। নর অ্যাড্রিনালিন, এটিও নর এফিনেফ্রিন নামে পরিচিত। এটিও ক্রোমাফিন কোষ থেকে উৎপত্তি লাভ করে। তাৎক্ষণিকভাবে এটি মানব মস্তিষ্ক এবং মাংসপেশিতে অক্সিজেন এবং গ্লুকোজ সরবরাহ বৃদ্ধি করে, অর্থাৎ প্রথমটির যে কাজ দ্বিতীয়টিরও সেই কাজ। ডোপামিন, এটি হচ্ছে ক্রোমাফিন কোষ থেকে উৎপত্তি লাভ করে। হার্ট বিট এবং
অর্থাৎ হৃদস্পন্দন এবং রক্তচাপ বাড়ায়। এরপর হচ্ছে পৌষ্টিকতন্ত্র থেকে কি কি হরমোন আমাদের বের হয়। প্রথমে আসবে পাকস্থলী বা স্টোমাক থেকে কি কি বের হয়। এটি গ্যাস্ট্রিন নামক একটি হরমোন বের হয়। এটি জি কোষ থেকে, পাকস্থলীর জি কোষ থেকে উৎপত্তি লাভ করে। এটি হচ্ছে প্যারাইটাল কোষ থেকে গ্যাস্ট্রিক অ্যাসিড ক্ষরণ করে। নিউরোপেপটাইড ওয়াই, এটি খাদ্য গ্রহণ বাড়ায় এবং শারীরিক কাজ কমায়। সোমাটোস্ট্যাটিন, এটি ডি কোষ থেকে উৎপত্তি লাভ করে। এটি হচ্ছে গ্যাস্ট্রিন, কোলিসিস্টোকাইনিন বা যেটাকে সিসিকে, সিক্রেটিন, মোটিলিন মুক্ত হওয়া কমায়, পাকস্থলী খালি হওয়ার হার কমায়। এছাড়া মসৃণ পেশি সংকোচন এবং অন্ত্রের রক্ত প্রবাহ কমায়। হিস্টামিন ইসিএল কোষ থেকে উৎপত্তি লাভ করে, গ্যাস্ট্রিক অ্যাসিড বা গ্যাস্ট্রিক অম্ল ক্ষরণ করতে উদ্দীপ্ত করে। এটি হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। পুরোটা কোত্থেকে কোনটি উৎপত্তি লাভ করে এই চিত্রে নারী এবং পুরুষের ক্ষেত্রে কোথা থেকে কি নিঃসৃত হয়, কোন হরমোন বা কোন গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়, এখানে এটি চিত্রে দেখানো আছে। এরপরে সাইটটি হচ্ছে ডুওডেনাম। এখান থেকে সিক্রিট নামক হরমোন বের হয় যা এস কোষ থেকে উৎপত্তি লাভ করে। এর কাজ হচ্ছে যকৃৎ, অগ্ন্যাশয় এবং ডুওডেনামের ব্রুনার গ্রন্থি থেকে বাইকার্বনেট ক্ষরণ করে। কোলিসিস্টোকাইনিনের কার্যকারিতা বাড়ায়, গ্যাস্ট্রিক রসের উৎপাদন বন্ধ করে। কোলিসিস্টোকাইনিন আই কোষ থেকে উৎপত্তি লাভ করে, অগ্ন্যাশয় থেকে পাচনকারী এনজাইমের নিঃসরণ বাড়ায়, পিত্তাশয় থেকে পিত্তক্ষরণ করে, ক্ষুধা রোধ করে। যকৃৎ সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে আমাদের যকৃৎ মানবদেহের। এইটি থেকে কি কি হরমোন নিঃসৃত হয়। ইনসুলিনের ন্যায় গ্রোথ ফ্যাক্টর আছে এখানে, এটি হচ্ছে আইজিএফ নামে পরিচিত। এটি হেপাটোসাইট কোষ থেকে উৎপত্তি লাভ করে, ইনসুলিনের ন্যায় প্রভাবে কোষ বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। অ্যাঞ্জিওটেনসিনোজেন এবং অ্যাঞ্জিওটেনসিন নামক দুটি হরমোন, এটিও হেপাটোসাইট থেকে উৎপত্তি লাভ করে। এটি ভ্যাসোকনস্ট্রিকশন অর্থাৎ সংকোচন ঘটায় এবং অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন ক্ষরণ করে। এরপর হচ্ছে থ্রম্বোপয়েটিন হেপাটোসাইট থেকে উৎপত্তি লাগে, মেগাক্যারিওসাইটকে অনুচক্রিয় উৎপাদনে সাহায্য করে বা উদ্দীপ্ত করে। অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস, এখান থেকে যে এটি হয় এটি মূলত হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন নামক দুটি মূল হরমোন বের হয়ে থাকে। ইনসুলিন হচ্ছে বিটা কোষ থেকে উৎপত্তি লাভ করে, যা রক্ত থেকে যকৃৎ এবং মাংসপেশিতে গ্লুকোজ গ্রহণ, গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোলাইসিস ঘটায়। লিপিড গ্রহণ অ্যাডিপোসাইটে ট্রাইগ্লিসারাইড সংশ্লেষণ এবং অন্যান্য অ্যানাবলিক বা বিপাকীয় কার্যাবলীতে প্রভাব বিস্তার করে। আর একটা হচ্ছে গ্লুকাগন, এটি আলফা কোষ থেকে উৎপত্তি লাভ করে, যকৃতে গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ানো, এটি এর কাজ। অগ্ন্যাশয়িক পলিপেপটাইড পিপিপি কোষ থেকে উৎপত্তি লাভ করে, অগ্ন্যাশয়ের ক্ষরণের কার্যক্রম স্বয়ং নিয়ন্ত্রণ করে এবং হেপাটিক গ্লাইকোজেনের মাত্রা ভূমিকা রাখে। এরপর হচ্ছে প্রজননতন্ত্র। প্রজননতন্ত্রের ক্ষেত্রে প্রথমে আসবে পুরুষের ক্ষেত্রে হচ্ছে শুক্রাশয় বা টেস্টিস। এখান থেকে নিঃসৃত হয় অ্যান্ড্রোজেন, প্রধানত টেস্টোস্টেরন নামে পরিচিত। এটি লিডিক কোষ থেকে উৎপত্তি লাভ করে, অ্যানাবলিক অর্থাৎ মাংসপেশি এবং শক্তি বৃদ্ধি ও হাড়ের বৃদ্ধি ঘটায়। যৌনাঙ্গ বৃদ্ধি, অন্ডথলি স্ক্রোটামে তৈরি, কণ্ঠস্বর গাঢ়, দাড়ি গজানো ইত্যাদি বৃদ্ধিতে এটি প্রভাব বিস্তার করে থাকে। এরপর হচ্ছে ডিম্বাণু বা ওভারি, এখান থেকে হয় হচ্ছে প্রজেস্টেরন। গ্র্যানুলোসা কোষ বা ঠিকা কোষ থেকে উৎপত্তি লাভ করে, গর্ভধারণে এটি সহায়তা করে থাকে। এন্ডোমেট্রিয়ামকে ক্ষরণকারী পর্যায়ে সিক্রেটরি স্টেজে পরিণত করে, সার্ভাইকাল মিউকাসকে পুরু করে শুক্রাণুর জন্য অবদ্ধ করে, জরায়ুর মসৃণ পেশি সংকোচন কমায়, প্রসবজনিত ব্যথা সূচনা দমন করে। এরপরে রয়েছে ইস্ট্রোজেন, প্রধানত ইস্ট্রাডিওল নামে পরিচিত। ডিম্বাণুর গ্র্যানুলোসা কোষ থেকে উৎপত্তি লাভ করে। এগুলো অনেকগুলো কাজ। রক্ত জমাটকারী ফ্যাক্টর 2, 7, 9, 10, অ্যান্টিথ্রম্বিন 3, প্লাজমিনোজেন ইত্যাদি বাড়ায়, অনুচক্রিয়া বাড়ায়, এইচডিএল ট্রাইগ্লিসারাইড লেভেল বাড়ায়, এলডিএল কমায়, ফ্লুইড সমতা বিধান করে, সোডিয়াম এবং পানির পুনঃশোষণ নিয়ন্ত্রণ করে, গ্রোথ হরমোন বাড়ায়, কর্টিসল বাড়ায়, পরিপাকতন্ত্র ইত্যাদি হচ্ছে বাড়ানো এবং ইত্যাদির উপর এগুলো প্রত্যেকটি কাজের উপর প্রভাব বিস্তার করা হচ্ছে ইস্ট্রোজেন। এবং হিউম্যান গনোড্রোপিক হরমোন যেটা এইচসিজি নামে পরিচিত, এটি হচ্ছে অমরা থেকে গর্ভ অবস্থায় অমরা থেকে এটি নিঃসৃত হয়। গর্ভধারণের প্রারম্ভে কর্পাস লুটিয়ামকে বজায় রাখে, ভ্রূণের দিকে অনাক্রম্যতা বাড়ায়, অর্থাৎ ভ্রূণের ইমিউনিটি এখান থেকে বাড়ে, এই হরমোনের মাধ্যমে বাড়ে। এখানে দেখানো হয়েছে কোন কোন থেকে বের হয়ে আসে, কোন গ্রন্থিগুলো দেখানো, পিটুইটারি, পিনিয়াল, তারপরে হাইপোথ্যালামাস, থাইরয়েড,
প্রত্যেকটা গ্রন্থির নাম দেখানো আছে, প্রত্যেক গ্রন্থি থেকে কি কি হরমোন বের হয়ে আসে এখানে একসাথে এখানে দেখানো আছে। এরপর হচ্ছে আরেকটি হরমোন যেটি ডিম্বাশয় থেকে বের হয়ে আসে, এটি হচ্ছে প্রোল্যাকটিন। পিআরএল নাইবার জরায়ু থেকে বের হয়ে স্তন গ্রন্থিকে দুধ উৎপন্ন সহায়তা করে থাকে। আর রিল্যাক্সিন জরায়ু এটির কাজ এখনো জানা যায়নি। আর এটি হচ্ছে প্যারাথাইরয়েড, এটি হচ্ছে প্যারাথরমোন নামক একটি হরমোন বের হয়ে আসে। প্যারাথাইরয়েড চিফ কোষ থেকে উৎপত্তি লাভ করে, হাড় থেকে ক্যালসিয়াম আয়ন মুক্ত করে, ফলে রক্তে ক্যালসিয়াম পরিমাণ বাড়ে, অস্টিওক্লাস্ট উদ্দীপ্ত করে, ফলে হাড় ক্ষয় রোধ হয়, বৃক্কে ক্যালসিয়ামের পুনঃশোষণ বাড়ায়, বৃক্কে সক্রিয় ভিটামিন ডি উৎপাদন বাড়ায়, ফসফেটের হাড় থেকে PO3 আয়ন মুক্ত করে, ফলে রক্তের PO3 পরিমাণ বাড়ে, বৃক্কে PO3 পুনঃশোষণ কমায়, ফলে PO3 নিষ্কাশিত হয়। সব মিলিয়ে রক্তরসে PO3 সামান্য কমে। এই হলো মোটামুটি আজকের অন্তঃক্ষরা গ্রন্থির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা। আশা করি তোমরা ভিডিওটি দেখে বুঝতে সচেষ্ট হবে এবং বইয়ের সাথে মিলিয়ে, বইয়েও ঠিক প্রত্যেকটি বইতেই এরকম আকারে এরকম ছকের মাধ্যমে বলা বা দেখানো আছে। তোমরা ছকগুলো বা গ্রন্থিগুলোর নাম মিলিয়ে, হরমোনগুলোর নাম মিলিয়ে কাজগুলো পড়ে নেবে আশা করি। এবং যদি কঠিন মনে হয়, বইতে যদি কোনোটা সহজভাবে থাকে বা তোমাদের নিজেদের ভাষায় যদি তোমরা নিয়ে সেটিকে আত্মস্থ করতে পারো, সেটিও খুবই ভালো হয়। আশা করি তোমরা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।